আপনি কাজে আসা বন্ধ করবেন না। কেন? আপনাকে আমার একটা প্রশ্ন করার আছে। আমি তো আর কোনোদিন আপনাকে কোনো প্রশ্ন করতে পারবো না, কারণ আপনার সাথে আমার আর কোনোদিনও দেখা হবে না। আপনি আমায় একটা কথা বলবেন? আপনি আমাকে বারবার কেন এখানে এভাবে আটকে রাখতে চান? কি হলো, চুপ করে আছেন কেন বলুন? আপনি চুপ করে আছেন কেন বলুন? জানি না মেঘলা, আপনার এই প্রশ্নের আমার কাছে কোনো উত্তর নেই। শুধু এটুকু বলতে পারি যে আপনার সঙ্গে আমার হয়তো অনেক দিনের পরিচয়, কিন্তু সেটা যে সত্যি নয় সেটা আমিও জানি আর আপনিও জানেন। না, জানি না। আমি কিচ্ছু জানি না মেঘলা। এই বাড়ির লোকজন ছাড়া হয়তো কেউই জানে না যে আমার একটা অতীত আছে। মানে? আমার হয়তো নিজস্ব একটা জীবন ছিল মেঘলা। নিজের লোকজন, নিজের বাড়ি ঘর, নিজের একটা প্রফেশন হয়তো সবই ছিল। ছিল কেন বলছেন? এখনো তো আপনার কাছে সবকিছু আছে। এই তো টুয়া বলে তো আপনার বাড়ির লোক নাকি অনেক দূরে থাকে। মিথ্যে বলে। মিথ্যে বলে? কোনটা মিথ্যে? সবটা। আমার কেউ নেই মেঘলা, কোনো বাড়ি ঘর, কোনো আপনজন, কেউ নেই। বা হয়তো সবকিছুই আছে, শুধু কে আছে কোথায় আছে কোনোটাই আমার জানা নেই। সে কি কথা? কেন? আমার ব্যাপারে একটা কথা আপনি জানেন না মেঘলা, হয়তো এই বাড়ির লোকেরা ছাড়া কেউই জানে না। আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এ কি বলছে বিক্রম? স্মৃতিশক্তি হারিয়ে গেছে? এ কথা তো প্রথম শুনছি। এতদিন তো এবারই সবাই অন্য কথা বলে এসেছে। এই যে ওরা বলে ছোটবেলা থেকে নাকি ওর আর আমার বিয়ে ঠিক হয়ে আছে, সেটা ভুল। তাহলে তাহলে কোনটা ঠিক? তোমাদের সঙ্গে আমার খুব কম দিনের পরিচয় মেঘলা। এই ধরো মাস কয়েক। মেঘলা, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তোয়ার আমাকে রেস্কিউ করে, আমার চিকিৎসা করায়, প্রাণ বাঁচায়। তবে আমার প্রাণে বাঁচার সেরকম কোনো চান্স ছিল না। প্রাণ বাঁচলেও আমার স্মৃতিশক্তি হারিয়েছে। তাই আমার কিছুই মনে নেই মেঘলা। আমার জীবনে কারা ছিল, আমি কি করতাম, কিচ্ছু মনে নেই। এসব কি বলছেন আপনি? যা বলছি ঠিক বলছি মেঘলা।
সত্যিটা বলছি। আমার প্রতি মুহূর্তে মনে হয় যে আপনি আমার অতীতের সঙ্গে আমার বর্তমানের একমাত্র সেতু বন্ধন। আপনার সঙ্গে হয়তো আমার কোনো একটা সম্পর্ক ছিল মেঘলা। অনুরাগ? বিক্রম? বিক্রম আমার অনুরাগ নয় তো? তাহলে কি ওই অ্যাক্সিডেন্টের পর যখন আমরা ওর বডি খুঁজে পাইনি, তখন কোনো কারণে টুয়ারা ওকে খুঁজে পেয়ে, ভগবান, এও কি হতে পারে? কিন্তু যাই ঘটে থাক, এখন তো আর কোনো কিছু বদল হওয়া সম্ভব নয়। এখন আমি কি করে প্রমাণ করব ওই আমার অনুরাগ? তাছাড়া আর কিছুক্ষণ পরে ওদের বিয়ের লগ্ন। একটু আগে আমি টুয়াকে কথা দিয়েছি, টুয়ার স্বামীকে আমি আর কোনো দিন বিরক্ত করব না, আর কোনো দিন আসবো না আমি ওদের বাড়িতে। আর এখন মেঘলা, এই বিয়েটা করে আমি সুখী হব না। এমন কথা বলতে নেই। কেন বলতে নেই মেঘলা? কেন বলবো না? যদি কখনো এমন হয় যে আমার অতীত জীবনের ব্যাপারে সবকিছু আমার মনে পড়ে গেল, আর তখন যদি জানতে পারা যায় যে আমার জীবনে কেউ একজন এমন ছিল যাকে আমি সত্যি খুব ভালোবাসি, আমার প্রেমিকা, বা হয়তো আমার স্ত্রী, তাহলে কি হবে মেঘলা? ভোর দিন রাত একাকার ছবি। আমার এই দুই জীবনের টানাপোড়েন আমি কি করে সামলাবো বলতে পারেন? যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারাইছে। আপনি টুয়াকে ভালোবাসেন না? নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। বাসি। টুয়া ভালো মেয়ে, ওর অনেক গুণ আছে। আমি যখন অসুস্থ ছিলাম তখন টুয়া আমার অনেক সেবা করেছে মেঘলা, সর্বক্ষণ আমার পাশে ছিল। ওর প্রতি আমার একটা মায়া আছে, এত ভালোবাসাও আছে। কিন্তু সেই ভালোবাসা সর্বগ্রাসী ভালোবাসা নয়। আমার সবসময় মনে হয় যেন কেউ একজন আমার জন্য কোথাও একটা অপেক্ষা করছে। আমি হয়তো তার ডাকে সাড়া দেওয়ার জন্য অপেক্ষায় আছি। সে মানুষটা কে আমি জানি না, তবে এইটুকু আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে সে মানুষটা টুয়া নয়। তুমি টুয়াকে ভালোবাসো, তুমি যদি আমার অনুরাগ হয়েও থাকো, তাহলেও তো তুমি আজ আর আমার একার নেই অনুরাগ। তাহলে তো আমি তোমার আর টুয়ার বিয়েটা নষ্ট করে দিতে পারি না।
আমি যখন একবার মেনেই নিয়েছি তুমি চলে গেছো, তখন বাকি জীবনটা না হয় তুমি আমার মনেই থাকবে। তবু তবু তুমি ভালো থেকো অনুরাগ, তুমি ভালো থেকো, সুখে থেকো। মেঘলা, আমাদের যদি আরো আগে দেখা হতো তাহলে। আরো আগে? টুয়ার সঙ্গে দেখা হওয়ার আগে আমি যদি কোনো কমিটমেন্ট না করে ফেলতাম তাহলে। তাহলে বলুন কি তাহলে? নদী